গেল এবং তারা তাদের সদস্যদেরকে ডেকে বলতে লাগলো, হে লোক সকল, তোমরা কি দেখেছ মোহাম্মদের মেয়ে ফাতেমা যতটা মর্যাদা লাভ করেছে তা অন্য কোনো মেয়ে দুনিয়াতে পায়নি। এভাবেই যদি চলতে থাকে তাহলে দিন দিন সবার ঈমান বাড়তে থাকবে এবং সবাই সাচ্চা মুসলমান হয়ে যাবে এবং আমাদের ষড়যন্ত্র কখনোই কাজ করবে না। তখন এক ব্যক্তি বলতে লাগলো, তাহলে আমরা কি করতে পারি? তখন সে বলল, তোমরা সকলে মদিনার অলিগলিতে গিয়ে এই বিষয়টি মিথ্যা গল্প বলে প্রচার করবে এবং বলবে হয়তো ফাতেমা স্বপ্ন দেখেছে এবং মোহাম্মদ তার মেয়ের মর্যাদা বাড়ানোর জন্য এ সমস্ত তোমাদেরকে ভুলভাল বুঝিয়ে বলছে। পরের দিন থেকে তারা তাদের উদ্দেশ্য সফলের জন্য প্রচেষ্টা শুরু করলো। মদিনার প্রত্যেক অলিগলিতে গিয়ে এই বিষয়টি ভুয়া বলে প্রচার করতে লাগলো। মদিনায় এই বিষয়টি নিয়ে এক দ্বন্দ্ব শুরু হয়ে গেল। বিষয়টি যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন, তিনি অনেকটাই কষ্ট পেলেন এবং জায়নামাজের উপরে বসে হু হু করে কান্না করতে লাগলেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলেন, হে মালিক রব্বানা, আপনি আমাকে যেই সম্মান দান করেছেন এটার আমি কখনোই যোগ্য ছিলাম না। আমার তো ইহজগতে কোনো নিয়ামতের দরকার ছিল না, আমার শুধু একটা জিনিসই দরকার ছিল, সেটা হচ্ছে আপনার সন্তুষ্টি। হে আল্লাহ, আপনি এই দ্বিধাদ্বন্দ্বতা দূর করে দেন এবং আমার সন্তানদেরকে আপনি হেফাজত করুন এবং আমার স্বামীকে আপনি বরকতময় করুন এবং আমার আব্বাজানকে আপনি জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। পরের দিন হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনাটি আমাদের ঈমানকে অনেক বৃদ্ধি করেছে এবং এটি অনেক শিক্ষণীয় বটে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেই জান্নাতের খাবারের কোনো অংশবিশেষ দেখতে পারি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে ওমর, এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি রহমত, যা মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকেই দান করেন। তিনি অশেষ দয়ালু এবং অসীম ক্ষমতাবান। পরের দিন বনি সালিম গোত্রের একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে আসলো। এসে চিৎকার করতে লাগলো এবং বলতে লাগলো, মুহাম্মদ, তুমি ঘর থেকে বের হও, তোমার গলা না কাটা পর্যন্ত আমার মন কখনোই শান্ত হবে না। সে অনর্বরত এই ধরনের অমানবিক কথা বলতে লাগলো। সে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন শত্রু। তার কথা শুনে সেখানে উপস্থিত সাহাবীরা অত্যন্ত রাগান্বিত হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অনুমতি চেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার অনুমতি দিন, এই মুহূর্তেই ওই শয়তানটির গলা ধর থেকে আলাদা করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে থামিয়ে বললেন, খবরদার, তোমরা এই ব্যক্তিকে কিচ্ছু করবে না। এটাও জানে না আল্লাহকে এবং তার রসুলকে, আর ইসলাম ধর্মই বা কি। সে যখন এই বিষয়গুলো জানতে পারবে সে নিজেই ঠিক হয়ে যাবে। এই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে আসলেন এবং তার কাছে গিয়ে কোমল কণ্ঠে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, তুমি এরূপ রেগে আছো কেন? আমি তো শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই সবাইকে ডাকি, যিনি সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন এবং তার দিকেই শেষ পর্যন্ত সবাইকে প্রত্যাবর্তন করতে হবে।